বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও সরকারি উদ্যোগে উদযাপিত হলো বিশ্ব বন দিবস। ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা শালবাগানস্থিত অক্সিজেন পার্কে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। 21শে মার্চ বিশ্ব বন দিবস। এবছর বিশ্ব বন দিবসের মূল থিম হলো বনের মধ্যে খাদ্য। আর এই ভাবনাকে সামনে রেখে গোটা বিশ্বের সাথে শুক্রবার রাজ্যে উদযাপন হলো বিশ্ব বন দিবস। সরকারিভাবে ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা শালবাগানস্থিত অক্সিজেন পার্কে। সেখানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা করেন রাজ্য সরকারের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও ছিলেন বন দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, মানুষকে বাঁচিয়ে রাখতে গাছের ভূমিকা অনস্বীকার্য। গাছ না থাকলে কেউ বেঁচে থাকতে পারবে না। অক্সিজেন পেতে হলে রক্ষা করতে হবে গাছ, তাই বেশি করে গাছ লাগানো দরকার। বিশ্ব বন দিবস উদযাপনের গুরুত্ব রয়েছে অনেক, তাই দিনটি সব অংশে মানুষকে নিয়ে বৃহৎ পরিসরে উদযাপন প্রয়োজন। এখানে যখন ঢুকে দেখলাম যে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে করে লেখা আছে, and I was little confused. এখানে আসার আগে আমি গুগলে দেখলাম যে আজকে আসলে কি দিবস পালিত হবে। তো ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, I'm still confused that whether it is World Forest Day or World Forestry Day. গুগল থেকে যা জানতে পেরেছি আজকের দিনটা হচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট 2025 এবং একটা বিষয় নিয়ে প্রতিটি ওয়ার্ল্ড ফরেস্টের একটা থিম থাকে। হোয়াট ইজ দি থিম দিস ইয়ার? লাইভলিহুড, তারপর হচ্ছে সাস্টেইনেবল অ্যাগ্রো ফরেস্ট্রি বা ক্লাইমেট ম্যানেজমেন্ট, এইসব বিষয়ে লিখেছে। এই বিষয়টার উপর আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। And when I came here, শ্যামলজি যেভাবে বক্তব্য রেখেছেন যে রাস্তাঘাট ছাড়া আমরা বাঁচতে পারি, ফল খেয়ে আমরা বেঁচে থাকতে পারি, ভাত না খেলেও হবে। আসলে সত্যি এটা যদি আমরা ওইভাবে ভাবি, how important is forest? Video report, Search India TNN.